এক ছেলে তার বাবাকে বলল, বাবা, আমি একটি মেয়েকে ভালোবাসি। খুবই সুন্দরী, খুবই লাবণ্যময়ী চেহারা, খুবই সুমিষ্ট তার ভাষা, আর তার চোখের চাহনি একদম হৃদয় জোড়ানো। বাবা বলল, তাই নাকি? ছেলে বলল, জি জি বাবা, আমাকে মেয়েটাকে বিয়ে করিয়ে দাও না। তখন বাবা বলল, চল তাহলে মেয়েটাকে দেখে আসি। বাপ বেটা দুজন মিলে মেয়েটিকে দেখতে গেল। আশ্চর্য ব্যাপার, মেয়েটিকে দেখে বাবা বলল, আরে বোকা, এ তো একমাত্র তোর বাবারই উপযুক্ত মেয়ে। ছেলে মন খারাপ করে বলল, কি বলো বাবা এগুলো? বাবা বলল, হ্যাঁ, আমি ঠিকই বলেছি, এই মেয়ে একমাত্র তোর বাবারই উপযুক্ত। তোর বাবাই একমাত্র ওই মেয়েকে বিয়ে করতে পারে। কিন্তু ছেলে কিছুতেই মানছে না। শুরু হয়ে গেল বাপ বেটার দ্বন্দ্ব। দুজন মিলে দ্বন্দ্বের সমাধানের জন্য গেল নিকটস্থ কাজীর কাছে। কাজী বলল, তোমরা যে মেয়েটিকে নিয়ে দ্বন্দ্ব লেগেছ, সে মেয়েটিকে হাজির করো। বাপ বেটা দুজন মিলে মেয়েটিকে কাজীর দরবারে হাজির করলো। কাজী মেয়েটির চেহারার দিকে তাকিয়ে আশ্চর্যান্বিত হয়ে গেল। এত সুন্দর চেহারা, এ তো শুধু তোমাদের কাজীরই উপযুক্ত। তোমরা বাপ বেটা দুজনই মেয়েটির উপযুক্ত নও। মেয়েটিকে বিয়ে করতে পারে একমাত্র কাজী, একমাত্র আমিই মেয়েটির উপযুক্ত বর। বাপ বেটা দুজন মিলে কাজীর সাথে ঝগড়া লেগে গেল। তো এই ঝগড়া সমাধানের জন্য মন্ত্রীর কাছে গেল। তো এভাবে ঝগড়া গড়াতে গড়াতে মন্ত্রী থেকে রাজা পর্যায়ে চলে গেল। রাজা মেয়েটির দিকে তাকিয়ে বলল, এ তো দেখছি রাজপ্রাসাদের রানী। এই মেয়েটির উপযুক্ত জায়গা কেবল রাজপ্রাসাদই হতে পারে। একমাত্র রাজাই হতে পারে এই মেয়েটির উপযুক্ত বর। তখন বাপ বেটা কাজী সহ আরও যারা আছে সবাই তো ব্যর্থ। সবাই আফসোস করছে, হায় যদি মেয়েটাকে পেতাম। ঠিক সেই মুহূর্তে মেয়েটি বলে উঠল, আমি তোমাদের সকলকে উদ্দেশ্য করে একটি কথা বলছি। সেটা হলো, আমি দৌড় দিব। তোমরা সকলেই আমার পিছনে ছুটবে এবং যে আমাকে ধরতে পারবে তাকেই আমি বিয়ে করব। মেয়ের এই কথায় সবাই এক পায়ে রাজি হয়ে গেল। তখন মেয়েটি আগে দৌড় দিয়ে চলে গেল। বরের দলেরা সবাই ছুটল মেয়েটির পিছনে। মেয়েটি দৌড়তে দৌড়তে অদৃশ্য হয়ে গেছে, আর বরের দলেরা দ্রুত ছুটছে মেয়েটির পিছনে। হঠাৎ করে তারা দেখতে পেল তাদের সামনে বিশাল বড় এক গর্ত। সকলেই হোঁচট খেয়ে গর্তে পড়ে গেল। প্রিয় ভাইরা আমার, এই গল্পে যে মেয়েটির কথা বলা হয়েছে, মেয়েটি হলো দুনিয়া। যেই দুনিয়াকে পাওয়ার জন্য বাপ বেটা না, শুধু আমরা সবাই উঠে পড়ে লেগে আছি দুনিয়াকে পাওয়ার জন্য। দুনিয়াটা আমাদের সামনে এতটা লোভনীয়, এতটা চাকচিক্য, এতটা আকর্ষণীয়, এতটা লাবণ্যময়ী, যেটার পেছনে ছুটতে ছুটতে আমাদের সামনে গর্ত চলে আসে। আমাদের কবর তৈরি হয়ে থাকে, মৃত্যু চলে আসে। কিন্তু আমাদের মাথায় থাকে না যে আমরা কার পেছনে ছুটছি। আমাদের তো গর্তে পড়তে হবে, আমাকে তো মৃত্যুবরণ করতে হবে, আমার তো কবরে যেতে হবে। এই কথাটা আমার মাথায় আসে না। তো ভাই, দোস্ত, বুজুর্গ, দুনিয়াটা হলো আখেরাতের শস্যক্ষেত্র। দুনিয়া কামাই করতে হবে, কিন্তু আখেরাতকে বাদ দিয়ে নয়। দুনিয়া কামাইয়ের মাধ্যমে আখেরাত কামাই করতে হবে। দুনিয়া দিয়ে আখেরাতকে কিনতে হবে। এর জন্য আমাদের উচিত আল্লাহর কিতাব আল কুরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনকে গড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করুন। আমিন।